বেনারসের প্রথম দিন আজকে সকালের দিকে তাপমাত্রা ৮ ডিগ্রির কাছাকাছি ছিল যখন আমরা বেরোলাম কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফির অনুমতি নেই। আর হ্যাঁ, চামড়া মানে লেদারের সবকিছু সাথে জুতো সব বাইরে খুলে যেতে হবে। বাইরে প্রচুর দোকানে একাধিক লকার আছে, সেখানে সবকিছু রেখে চাবি নিয়ে মন্দিরে ঢোকা যাবে। মন্দিরে পুজো দিয়ে বেরোলাম পেট পুজো করতে। বেনারসে এসেছি যখন মালাইও তো খেতেই হবে। মালাইও বানানোর জন্য আগে উষ্ণ গরম দুধে মেশানো হয় এলাচ গুঁড়ো, কেসর, চিনি আর তারপর সেটাকে ফ্যাটানো হয়। ফ্যাটানোর পর এই মিশ্রণটাকে ঠান্ডায় রাখার কারণে ওপরের অংশতে ফেনাটা রয়ে যায়। সেটাকেই মালাইও নামে পরিবেশন করা হয় মিহি করে কাটা আমন্ড আর পিস্তা দিয়ে। মালাইও তৈরি করার পদ্ধতিটা যতটা ইন্টারেস্টিং, খেতেও কিন্তু ততটাই সুন্দর। হালকা মিষ্টি, মুখে দিলে মিলিয়ে যাবে যেন। খেয়ে দেখার মতো একটা জিনিস। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তবে শীতকাল ছাড়া এই মালাইও কোথাও পাওয়া যাবে না। এবার বেনারসের অলিগলিতে রাম ভান্ডার খুঁজতে বেরিয়ে পড়লাম। শুনেছিলাম এখানে সাংঘাতিক লম্বা লাইন পড়ে, আর গিয়েও দেখি সেরমই হাল। না হোক 50 জন লাইনে। আমি খাদ্যরসিক মানছি, কিন্তু এত লম্বা লাইনে দাঁড়িয়ে কচুরি খাওয়ার মতো ক্ষমতা আমার নেই, বিরক্তিকর লাগে। তাই আমরা ঠিক করলাম যে দরকার নেই এখানে খাওয়ার, অনেক দোকান আছে সেখান থেকে খাবো। ফেরার পথে চোখে পড়লো আর একটা দোকান যেখানে কচুরি, জিলিপি ইত্যাদি ভাজা হচ্ছিল। নাম শ্রী সত্যনারায়ণ সুইটস। ওখানেই ঢুকলাম জল খাবারের জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, গরম গরম কচুরি জিলিপি ভাজা হচ্ছে। ঢুকেই আগে চারিদিকটা দেখে নিলাম যে কি কি পাওয়া যাচ্ছে। আগেই নেওয়া হলো ধোকলা। না না, ধোকলাটা সবুজ নয়, ওপর থেকে ধনেপাতা আর পুদিনার চাটনি দেওয়া হয়েছে। খেতে বেশ ভালো। বেনারসে ছোলার ডালের দই বড়া খুবই বিখ্যাত। সাধারণত বিউলির ডাল দিয়ে বানানো দই বড়া খেয়েই আমি অভ্যস্ত, কিন্তু এইখানে চানা ডাল বা ছোলার ডাল ব্যবহার করা হয়। দই বড়াতে এখানে অত মিষ্টি চাটনি বা পুদিনার চাটনিও দেওয়া হয় না। এই ছোলার ডালের বড়াগুলো কিন্তু একটু শক্ত শক্ত। আমাদের দই বড়া যেমন নরম হয় সেরম নয়। উপর থেকে ফ্যাটানো দইটা ভীষণ ভালো, একদম হালকা মিষ্টি। তবে ওই বড়াগুলোর টেক্সচার ভালো লাগলো না। দই বড়ার পর খেলাম কচুরি চানা চাট। এটা বাবা নিয়েছিল। এসব কালো চানা টানা আমার বিন্দু মাত্র পোষায় না। চানার তলায় যে কচুরিগুলো ছিল অনেকটা খাস্তা কচুরির মতো, বেশ ভালো লেগেছে। তবে ওই চানাটাকে পুরোপুরি বাতিল করেছি আমি। গরম কচুরি ভাজা হচ্ছে সেটা দেখি দোকানে ঢুকেছিলাম, সুতরাং কচুরি তো খাবই। যেরম ভাবনা সেরম কাজ, অর্ডার করলাম 1 প্লেট গরম কচুরি। আমি হলাম লুচি প্রেমী। আটা দিয়ে তৈরি লুচি অর্থাৎ পুরিকেও আমি পাত্তা দিই না তেমন। লুচি মানে ময়দার, তার ওপর এই আটার বানানো কচুরিতে পুরটাও মোটামুটি ছিল আর কি। সেরম স্বাদ পাচ্ছিলাম না কিছুর। কচুরিগুলো আরো একটু পাতলা বেললে ভালো হতো। সাথে আলুর তরকারিটা মন্দ নয়, কিন্তু ওই হিং ছিল বলে আমার পোষায়নি। বাবা এইসব হিং টিং দেওয়া কচুরি খেতে পছন্দ করে, কিন্তু বাবাও বলল যে এর থেকে অনেক ভালো কচুরি বাবা কলকাতাতেই খেয়েছে। কচুরি ভালো লাগেনি, কিন্তু আমি জানতাম যে দোকানে যেই গরম জিলিপিগুলো ভাজা হচ্ছিল সেটা যেরমই হোক আমার ভালো লাগবেই। এই জিলিপি বানানোর পদ্ধতিটাও আমার কিন্তু দেখতে বেশ লাগে। জাফরানের স্বাদটা খুবই সুন্দর ছিল এই জিলিপিগুলোতে। বেনারসের খুব বিখ্যাত দহি জলেবি, সুতরাং এই কম্বিনেশনটা একবার চেখে দেখতেই হতো। গরম মুচমুচে জিলিপির সাথে ঠান্ডা টক দই, ব্যাপারটা অন্যরকম হলেও আমার মনে হয় না আমি আবার খাবো। আমার মোটামুটি লেগেছে, যদিও শুধু শুধু জিলিপিগুলো ফাটাফাটি ছিল। এইটা হচ্ছে মালাই পান। পান পাতার জায়গায় রয়েছে দুধের সরের চাদর, আর ভেতরে পেস্তা আর খোয়া দিয়ে একটা মিশ্রণ। বেশ ভালো খেতে। তারপর বেরিয়ে আমরা কিছুক্ষণ এদিক ওদিক হাঁটলাম। বাবার চোখে পড়েছে পেয়ারা, আর ফল খেতে বাবা এত ভালোবাসে যে কচুরির পরও পেয়ারা খেলো। বেনারসে আসবো আর বেনারসি পান খাবো না, সেটা কি করে সম্ভব? আমি পান খাই না, তবুও চেখে তো দেখতেই হতো। তাই একটা স্পেশাল বেনারসি পান খাবো বলেই দোকানে দাঁড়ালাম। আজকাল একটা শব্দ খুব প্রচলিত না, পুকি, সেরমই এই কাকুটা একেবারে পুকি ছিলেন। ভারী গল্প করতে করতে একেবারে শুধু স্পেশাল পান বানালেন না, প্লেটিংটাও স্পেশাল করলেন। মা বাবা ভাই তাও বিয়ে বাড়িতে পান ঠান খায়, আমি সেইটুকুও খাই না। এই পানটা খেয়ে তারা বলল যে ঠিকই আছে, খুব একটা আহামরি কিছু নয় আর কি। পেট পুজোর পর কিছুক্ষণের জন্য ফিরেছিলাম হোটেলে। দুপুরে আর খাইনি, একটু বিকেলের দিকে বেরিয়ে পড়লাম আমরা ঘুরু ঘুরু করতে। আগে গেছিলাম এই শাড়ির ফ্যাক্টরিতে। আমি শাড়ি সম্পর্কে তেমন কিছুই বুঝি না একদম। আমার শাড়ি পরতে খুব ভালো লাগলেও শাড়ি কিনতে যে সাংঘাতিক বেশি সময়টা লাগে সেটা একেবারেই অপছন্দ আমার। শাড়ি কিনে বেরিয়ে গেলাম ওয়াট থাই সারনাথ টেম্পলের উদ্দেশ্যে। থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা 1933 সালে এই মন্দিরের নির্মাণ করেছিলেন। মন্দিরের ঠিক সামনেই ঢোকার আগে ডান দিকে রয়েছে এই বুদ্ধর মূর্তি, যেখানে দেখা যাচ্ছে যে তিনি তার শিষ্যদের বিভিন্ন উপদেশ দিচ্ছেন। আবার মন্দিরের বাঁদিকে এই 80 মিটারেরও বেশি উঁচু বুদ্ধর মূর্তি রয়েছে, যা বানাতে 10 বছর লেগে গেছিল প্রায়। এইখানে দাঁড়িয়ে সূর্যাস্তটা বেশ সুন্দর লাগে দেখতে, তাই আমরা ওই সময়টা মন্দিরেই ছিলাম। এখান থেকে বেরিয়ে পেয়েছিল খিদে। দুপুরে তো খাওয়া হয়নি, তাই আমরা গেলাম এখান থেকে আরবান ফুড কোর্ট নামে একটা রেস্টুরেন্টে। আরবান ফুড কোর্টে সব নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। আর না,
এখানে পেঁয়াজ আমিষ বলে মনে করা হয় না। প্রথমেই নিলাম আমি আর ভাই ক্রিসপি চিলি পটেটোস। আলু মানেই ভালোবাসা, চিলি চিকেন বা চিলি বেবিকর্নের মতো অসাধারণ কিছু না হলেও খেতেও মন্দ লাগলো না। এই পনির মালাই টিক্কাটা আমার আজও মুখে লেগে আছে। এত ভালো পনির টিক্কা আমি খাইনি কোথাও। পনিরের কি কোয়ালিটি, মনে হচ্ছে পনির তো নয়, যেন ফ্রেশ ক্রিম খাচ্ছি। ম্যারিনেশনও দুর্দান্ত। এই পনির মালাই টিক্কাটা কোনোদিনও ভুলবো না আমি। এইবার ঘুরতে গিয়ে যা স্প্রিং রোল খেয়েছি, বাপ রে বাপ! এখানেও ভেজ স্প্রিং রোল নিয়েছিলাম। ভেতরে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পনির এইসব ছিল, খুবই ভালো খেতে। মা বাবা থালি আনিয়েছিল, এত ভালো লাগছিল দেখে যে আমি আর ভাইও একটা থালি নিলাম। এটা শেফ স্পেশাল থালি। ভাত ডাল দিয়ে প্রথমেই খেলাম মিক্সড ভেজ। এখানে সবজিগুলো এত সুন্দর আর টাটকা, দারুণ লাগলো। মিক্সড ভেজটা আসলে নান দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই নানের দিকে এগোলাম। মাশরুম মশালা আর শাহি পনির দুটোই খুব ভালো খেতে, তবে মাশরুম মশালাটা পনিরকে বলবে ওই দিকে থাক। এইসব বাদেও থালিতে ছিল ক্ষীর, দই আর স্যালাড। থালির সাথে আমরা একটা মালাই কোফতাও নিয়েছিলাম। গ্রেভিটা সাংঘাতিক সুন্দর খেতে হলেও কোফতাগুলো একটু শক্ত ছিল। ক্ষীর খেয়ে শেষ করলাম দিনটা। রওনা দিলাম হোটেলের দিকে। এইভাবেই কাটলো আজকের দিনটা। দেখা হচ্ছে পরের ভ্লগে।